হ্যালো ফ্রেন্ডস, শুভ শারদীয়া সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আর আমি অনেক অনেক ভালো আছি। তো দেখতেই পাচ্ছ আমরা চলে গেছিলাম পুজো দেখতে। আমরা অনেকে 5-6 জন চলে গেছিলাম বহরমপুর পুজো দেখতে। যাক, এটা ছিল ষষ্ঠীর দিন, আমরা ষষ্ঠীর দিনে গেছিলাম। যাক, সেই দিন পুরো সারা রাত ঠাকুর দেখেছি, অনেক প্যান্ডেল ঘুরেছি, অনেক মজা করেছি। যাই হোক, আমি লাইফে ফার্স্ট টাইম এরকম রাত জেগে এত রাতে ঘুরে ফিরে ঠাকুর দেখছিলাম। তো বহরমপুরের অনেক নাম শুনেছি যে অনেক সুন্দর সুন্দর ঠাকুর হয়, অনেক সুন্দর সুন্দর প্যান্ডেল হয়। তো সেটাই এবছর আমি ফার্স্ট টাইম দেখছি, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো, এটা ছিল আমাদের ফার্স্ট প্যান্ডেল প্লাস ঠাকুর। তো এদিককার ডেকোরেশন লাইটিং খুব সুন্দর লাগছিল। আমি যেহেতু গ্রামের মেয়ে, আমি গ্রামের সাইডে থাকি, তো এদিককার জাঁকজমকপূর্ণ ঠাকুর প্যান্ডেল সব কিছুই আমার প্রথম। তো আমার তো খুব খুব ভালো লাগছিলো, অসাধারণ লাগছিলো। তো তারপরে এইদিকে দেখো, ঘুরতে ঘুরতে তোমাদের সাথে শেয়ার করে দিই তারপরের ভিডিওটা। তারপরে প্যান্ডেল আমরা চলে গেছিলাম। এখানে দেখো গল্প করতে করতে যাক আমরা বেরিয়েছিলাম 9টা 9:30টার দিকে, আর দেখতে দেখতে প্রায় অনেক 4টে বেজে গেছিলো। যাক, অনেক প্যান্ডেল। এদিকে দেখো নেক্সট প্যান্ডেলে লাইনে দাঁড়িয়ে আমরা ঠাকুর দেখার জন্য লাইন দাঁড়িয়েছিলাম। তো এটা হচ্ছে নেক্সট প্যান্ডেল। এই প্যান্ডেলটাও খুব সুন্দর হয়েছিল, সোলার কাজ দিয়ে করা। যাক, একটা রাজবাড়ির মতো লাগছিলো দেখতে দেখতে। আমরা প্যান্ডেলে বেশিক্ষণ লাইন দাঁড়াতে হয়নি, কেননা তখন শহরের মানুষ অনেক রাত করে জেগে জেগে ঠাকুর দেখে। বাট আমরা 9:30 10টার দিকে গেছিলাম, তো সেই টাইমে অতটা খুব একটা ভিড় ছিল না, মোটামুটি একটা ভিড় ছিল, মানে 5-10 মিনিট লাইনে দাঁড়ালেই তোমার ঠাকুর দেখা হয়ে যাচ্ছে। তো দেখো, এদিকে আমরা ভেতরের দিকে চলে গেছিলাম। আর বহরমপুরে ফার্স্ট টাইম এসেছি। আর কে কে বহরমপুরে ঠাকুর দেখতে এসেছো আর কেমন কেমন ঘুরেছো সেটা অবশ্যই তোমরা জানিও। এটা হচ্ছে দেখো, এখানকার প্রতিমাটাও খুব সুন্দর হয়েছিল। যে সব প্যান্ডেলের নতুনত্ব কিছু না কিছু আছে। এদিকার লাইটিংগুলোও খুব সুন্দর লাগছিলো। তারপর দেখো, এই প্যান্ডেল দেখা হয়ে যাওয়ার পর আমরা বাইরে চলে এসেছিলাম। তো এখান থেকে আমরা চলে যাব পরের দ্বিতীয় একটা প্যান্ডেলে পাশেই, মানে এইটা হচ্ছে নেক্সট আর একটা প্যান্ডেল। এই প্যান্ডেলটা একটু শিব ঠাকুরের কিছু একটা ছিল, যাই হোক আমি ভুলে গেছি। এটাও খুব সুন্দর হয়েছিল। জানি বহরমপুরে অনেক ভিড় হবে অষ্টমী নবমীতে, তো সেজন্য আমরা ইচ্ছে করে ষষ্ঠীর দিন বেরিয়ে গেছিলাম। তো তারপর এইটা দেখো, আর একটা প্যান্ডেল, এটাতে লাইটিংয়ের কাজ করেছিল দারুণ। এটা কোথায় করেছিল, মেবি রাধারঘাট ব্রিজের সাইডে তোমার এই প্যান্ডেলটা করেছিল। তো এটার লাইটিংটা খুব সুন্দর ছিল। আর এখানকার প্রতিমাটা দেখো, পুরো ব্ল্যাকের মধ্যে। তো আমার তো খুব পার্সোনালি খুব ভালো লেগেছে। তো তারপরে আমরা রাধারঘাটের ঠাকুর দেখে এখান থেকে বেরিয়ে পড়েছিলাম ঘুরতে। তো এখান থেকে দেখো নেক্সট আর একটা প্যান্ডেলে চলে গেছিলাম, সেটা হচ্ছে লালদিঘি পার্ক যেটা আছে সেখানটার লোটাস টেম্পল। যাই হোক, এটাই একটু ভিড় ছিল। যাই হোক, 10 মিনিট লাইন দাঁড়ানোর পরে আমরা এই ঠাকুরটা দেখতে পেরেছিলাম। তো এই দূর থেকে দেখো কি সুন্দর লাগছিল। তারপর আমরা ভেতরের দিকে ঢুকে পড়েছিলাম। এখানটার লাইটিং প্লাস তোমার যে মিউজিকটা বাজছিল সাথে সাথে খুব ভালো লাগছিলো। বহরমপুর তথা সমগ্র জেলার মানুষকে অসাধারণ শিল্পকলা ও সাংস্কৃতিক আবহাওয়া উপহার থাকতে পারে। তো তারপরে দেখো, রেস্ট নিয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম 3টের দিকে আবার ঠাকুর দেখতে। তো এদিকটা দেখো, আমরা গল্প করছিলাম যে আমরা তো তখন আমাদের বেরানোর কোনো প্ল্যানিং ছিল না, জাস্ট ঘরে ঢুকে ফ্রেশ হয়ে আবার মনে করেছে যে না, আবার ঠাকুর দেখতে বেরোবো, আমাদের এখন ঘুম আসছে না, গল্প করতে করতে। তো ঠাকুর দেখতে আবার 3টের সময় বেরিয়ে গেছিলাম। তো তারপর দেখো ঠাকুরগুলো তোমরা। তো এখন কটা বাজছে? 3টে বাজছে মেবি, বলো। হ্যাঁ, এখন রাত 3টে বাজছে। তো এখন পুজো দেখতে এসে তোমার কেমন লাগছে একটু বলো। এক্সাইটেড, ভীষণ এক্সাইটেড। পায়েল বলো, এখন রাত 3টের সময় ঠাকুর দেখতে এসে তোমার কেমন লাগছে? খুব ভালো লাগছে, আমার খুব ভালো লাগছে। অসম্ভব ব্যাপার, রাত 3টের সময় ঠাকুর দেখা, ওরে সর্বনাশ, লাইফে ফার্স্ট টাইম। দেখ, আমারও খুব ভালো লাগছে।
ডেকোরেশনটা দেখো, জাস্ট দেখার মতো। মহাকালের কিছু একটা আইটেম। কোথায় যাবা? একবার এই ঘোরাবা